হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকাল সকালবেলা আমার কিচেনে তোমাদের নিয়ে চলে এসেছি। আজকে আমি বিট ভাজা বানাবো। ভীষণ সিম্পল, অথচ খুব টেস্টি আর শরীরের জন্য ভীষণ ভালো একটা রান্না, যেটা শুকনো ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলো শুরু করি। এই যে দেখো, দুটো বিট আমি কেটে ধুয়ে এটার মধ্যে রেখেছি। এরপরে এটাকে আমি এই কাদ্দুকস করবো। দুটো বিট আমি কাদ্দুকাস করে নিয়েছি। হাতে লাগে, এখন হাত ব্যথা করে। আগে যেমন খটাখট করে হয়ে যেত, যাই হোক, দুটো বিট কাদ্দুকাস করা হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ এরকম করে রাখবো, ঘিষে নেব, আর কয়েক কোয়া রসুন ছোট 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 করে কেটে রাখবো। এই দেখো, কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রথমে দেব দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু রসুন পেস্ট দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই সময় দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, পেঁয়াজ রসুন কালো জিরে। এটা একটু ভাজা 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 যখন হয়ে যাবে, তারপরে এটার মধ্যে দেব ওইটা, এই যে বিট কাদ্দুকাস করে যেটা রেখেছি ওটা দেবো এটার মধ্যে। দিয়ে দিই তাহলে আস্তে আস্তে, এবার সব দিয়ে দিলাম। এখন একটু ক্যামেরা অফ করছি, আবার দেখ, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে ওটা ভাজা ভাজা হয়ে যায়। হাতটা ধুয়ে নিলাম, কারণ এখন পেঁয়াজ রসুন দিয়েছিলাম তখন, তো হাতটা ধুয়ে এবার অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ঢালবো। একটু নুন, একটু শুকনো লঙ্কা, একটু হলুদ, আর একটু লঙ্কাটা দিয়ে এবার এটাকে আবার একটু ভেজে ভাজা ভাজা করে উপর থেকে হালকা জল দিয়ে বন্ধ করে রাখবো। সেটাতেই যে জলটা বেরোবে, বিটের থেকেও জল বেরোবে, এটা থেকেও জল বেরোবে, সেটাতেই এটা রান্না হয়ে যাবে। আমার বিট ভাজা রেডি, একদম কাঁচের পাত্রে সুন্দর করে ডাইনিং টেবিলে পৌঁছে গেছে।